হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মিতালিস ব্লগে। তোমাদের স্বাগত। তোমরা আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো সামনেই পুজো, তো পুজো মানেই তো কেনাকাটা থাকবেই কম বেশি। তো এখন প্রায় 6টা 25 বাজে, বর অফিস থেকে চলে আসবে আর আমরা এখন যাচ্ছি একটু গড়িয়াহাটে। তো চলো যাওয়া যাক, অনেকটা বেলাও হয়ে গেছে, আস্তে আস্তে জানি না কতটা রাত্রির হবে। তো চলো কি কি কিনছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এতক্ষণ পর এলাম, তো চারিদিকে এত টোটোর লাইন, এত ভিড়। তো ফাইনালি গড়িয়াহাটে এসে পৌঁছালাম, 7:30 বেজে গেল। এদিকে আসতেও অনেকটা লেট হয়ে গেছিল। আর গড়িয়াহাট মানেই প্রচণ্ড পুজোর সময় ভিড় থাকে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। গড়িয়াহাট তোমরা কম বেশি সবাই আশা করি চেনো, জানো। তো দেখো প্রচণ্ড মানুষের ভিড়, সবেমাত্র ভিড়টা শুরু হয়েছে, আমরা যাচ্ছি। জানি না কী কী কিনতে পারবো, সবটাই তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করব। তো দেখো এগুলো ছিল টপ, ভালোই দেখতে ছিল, 150 বা 100 ফিক্সড রেট তো ছিলই। তো চলো এই তো এলাম, দেখা যাক কী কী কিনতে থাকি, সবটাই তোমাদের সঙ্গে। কত করে এই ঠাকুরের কাপড়গুলো? কত করে? কত করে এগুলো? কত করে এগুলো? এর থেকে একটু বড় লাগবে, এর থেকে একটু বড় বড় দেবে। হ্যাঁ, 30 টাকা 30 টাকা। 30 টাকা বলিনি আমি, 30টা দেখো দেখো। ও সরি, না এত বড় না, এর থেকে একটু ছোট, মানে মিডিয়াম মিডিয়ামটা। মাল নিয়ে হবে পরে নিয়ে নেবো নাকি ঠাকুরের কাপড়? এবার নেওয়া হয়নি, কি করবে দেখাবে? মিডিয়ামটা আছে? কি কি আইসক্রিম আছে গো? টুইস্টারটা কোনটা? ভালো খেতে, দিয়ে দাও একটা, তুমি খাবে তো? পাইনাপেলটা আছে? ম্যাঙ্গো দিয়ে দাও, দিয়ে দাও ম্যাঙ্গো। তুমি কি খাবে দেখো? ওটা একটা দাও, মানে ম্যাঙ্গো মাখি এটা আছে, দুটো দিয়ে দাও। তুমি খাও। গড়িয়াহাটে এসেই আমাদের কিন্তু গলা শুকিয়ে গেছে। ফাইনালি একটা আইসক্রিম নিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বিভিন্ন ব্লাউজ, জুয়েলারি, ড্রেস, শাড়ি। এই দেখো একটা লোক পায়ের ওপর পা দিয়ে চলে গেল। এই ড্রেসটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তো এই ড্রেসটা এই 1500-1600 বা এরকম টাইপের বলছিল, খুব সুন্দর দেখতে। তো দেখছিলাম, তো আরও অনেক আছে। আমার বর বললো চলো সামনের দিকে, পাগল হয়ে যাবে তোমরা। আর এখানে কিন্তু গড়িয়াহাটে এমন এখন সিস্টেম করে দিয়েছে, আমি আগের বছরও এসেছিলাম, এখানে কিন্তু ফিক্সড প্রাইস করে দিয়েছে, মানে কেউ দরদাম করতে পারবে না, কম বা বেশি যাই হোক না কেন। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, এত মানুষের ভিড়। তো এদিকে বিভিন্ন রকমের প্যান্ট ছিল, 3/4 ফুল। আর আমি দেখো মুখ মুছতেই থাকছি, এত ঘাম হচ্ছে গরমে। তো কী নেব বুঝতেই পারছি না, আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো এমন দাম বলছে, মানে কি বলবো তোমাদের। তো চলো সবটাই দেখতে থাকি। দেখো এগুলো হচ্ছে 200 টাকার প্যান্ট, মানে ওই তোমার একদম 3/4 সাইজের প্যান্ট হয় না। আর আমি ওই ড্রেসটা দেখছিলাম, ওই ড্রেসটা পছন্দ হয়েছিল। তো কাকুকে বললাম যে ওটা কি স্লিভলেস? বললো হ্যাঁ স্লিভলেস। তো চলো কি নেওয়া যায় দেখতে থাকি। আর সত্যি কথা বলতে পুজোর সময় কিন্তু আমরা এই কটা দিন ওয়েট করেই থাকি যে কি ড্রেস পরবো, কি নেব না নেব সবটাই। তো ওই দিকে দাদা দেখাচ্ছিল, আর এই দিকে দেখো একটা স্লিভলেস ড্রেস দেখাচ্ছিল। তো সবসময় আমাদের স্লিভলেস ড্রেসটা পরা যায়, কিন্তু রাস্তায় পরে যাওয়া যায় না। এদিকে চলে এলাম ফাইনালি বাজার কলকাতায়। মানুষের ভিড় দেখছো, পুজোর সময় ভিড় তো হবেই, কিছু করার নেই। তো চলো ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাই, তোমরা দেখতেই থাকো। মেয়েদের শপিং করালেই কিন্তু মুখে হাসি ফোটে। দেখো এইদিকে চলে এসেছি, বিভিন্ন রকমের টপ ছিল। আসলে কি বলো তো বন্ধুরা, আমার সিলেকশনটা এমন টাইপের যে সহজে পছন্দ হতে চায় না, আবার পছন্দ হলেও একটা দামের ওপর ডিপেন্ড করে। তো দেখো দেখছো ভিড়, মানে তোমাদের কি নেব, মানে কি কিনবো বুঝতেই পারছি না, যে এত ভিড়। তার মধ্যেও দেখে নিচ্ছিলাম, এগুলো তো তোমার ক্যাজুয়াল রেগুলার টপ বা টি শার্ট বলতে পারো, এগুলো পরার জন্য। তো এগুলো এখন নেব না, যেহেতু সামনে পুজো, তো একটু কিছু ব্রাইট কিছু কালেকশন নিতে হবে। তো চলো দেখা যাক কী নিই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এত ভিড়ের মধ্যে মানে ওয়েস্টার্ন কালেকশনও ছিল, বাট আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, মানে মুশকিল ছিল। বন্ধুরা আমরা ওয়েস্টার্ন কালেকশনের দিকে চলে এসেছিলাম। দেখো ওই ড্রেসগুলোও কিন্তু বেশ সুন্দর দেখতে, কিন্তু সাইজে কম ছোট বড় হচ্ছিল। তো ওটাই দেখছিলাম যে কি ড্রেস নেওয়া যায়। আর দেখো এইদিকে ছিল ফ্রক টাইপের বা কুর্তি টাইপের। কুর্তি আমি নেব না বন্ধুরা, সেই জন্য আমি কুর্তির দিকে যাচ্ছিও না। তো ওয়েস্টার্ন কালেকশনের দিকে যাচ্ছিলাম। আমার বর বলছে এগুলো তো বেশ সুন্দর দেখতে, নাও।
মানে ও একটু চাই ক্যাজুয়াল টাইপের মানে ড্রেস পরতে, মানে ড্রেস পরাতে। ও বলছিল ও পিঙ্ক কালারের ড্রেসটা খুব ভালো লাগছে, ও বলছে এটা নিতে পারো। আবার ওর যেটা পছন্দ হয় সেটা আমার পছন্দ হয় না, আবার আমার যেটা পছন্দ হয় ওর সেটা পছন্দ হয় না। মানে এই মুশকিলটা হচ্ছে এইখানেই। তো এদিকে নর্মাল তোমার কুর্তি ছিল, তো কুর্তি আমি একদমই কুর্তির দিকে আমি একদমই যাচ্ছি না। তো এইদিকে দেখো ওয়েস্টার্ন ড্রেসের দিকেই যাচ্ছিলাম। এইদিকে এই ফ্রকটাও ভালো লাগছিল, কিন্তু ওই যে গ্রিন কালারের যেগুলো ছিল না, এগুলোর দামটা প্রায় 2-2.5 হাজারের মতো। নেওয়া যায়, কিন্তু একটা ড্রেসই এত টাকা দাম দিয়ে নেব বলে তাই জন্য আর এই ড্রেসটা নিলাম না। তো চলো, বিভিন্ন পুজোর সময় মানে দেখতে দেখতে পাগল হয়ে যাই যে কোন ড্রেস নেব, কি পরবো না পরবো, মানে সত্যি কথা বলতে কি নেব সেটাই বুঝতে পারি না। তো এদিকে তো বিভিন্ন রকমের অপশান তো ছিলই কম বেশি, তা আমি বুঝতে পারছিলাম না যে আমার জন্য কোনটা নেব, আর তার উপরে এত ভিড়। এইদিকেও এই কুর্তিগুলো ভালো ছিল, এগুলো প্রায় 1,000 বা 1,500 এরকম, মানে 1500 এরকম ছিল। তো কুর্তি, লং কুর্তি আমার আছে, লং কুর্তি আমি তাই জন্য আর নিচ্ছি না, কদিন আগেই লং কুর্তি নিয়েছিলাম। তো এইদিকে বিভিন্ন কালেকশন ছিল, দেখছিলাম যে ভালো লাগছিল কি না। তো প্রথমে ফার্স্ট কালারটা বেশ সুন্দর লাগছিল, তো কুর্তি নেব না বলেই আমি কুর্তির দিকে আর এগোলাম না। তোমরা জানিও যে তোমাদের কম বেশি কীরকম ড্রেস পরতে ভালোবাসো, বা তোমাদের কীরকম ড্রেসগুলো পছন্দ হচ্ছে কি না সেটাও জানিও। এখানে অপশান তো প্রচুর ছিল, বাট চলো দেখা যাক কী নেওয়া যায়। কর্তামশাই রেগেই গেছে, বলছে তুমি 1-1.5 ঘন্টা ধরে জামাই চুজ করতে পারছো না, তোমার পছন্দই হয় না। তো তারপরে প্যান্টালুন্সে নিয়ে আসলো। প্যান্টালুন্সে, এটা তাও প্যান্টালুন্সে তো তোমরা জানো যে কতটা হাইফাই দাম, মানে 3 থেকে 4 হাজার টাকা। তো একটাই ড্রেস আমি অত বাজেটের নেব, তো তাই জন্যই আমি বললাম যে এত বাজেটে, সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ততে এত বাজেট আমাদের পক্ষে সম্ভব না। সম্ভব থাকলেও বন্ধুরা একটা ড্রেসের পেছনে এত টাকা খরচ করবো, পছন্দ হচ্ছিল, বাট এই টপটা পছন্দ হচ্ছিল না। ও বললো থাক, তোমাকে কোনো ড্রেস, রাগে মাগে বললো তোমাকে কোনো ড্রেসই নিতে হবে না, চলো বাড়ি চলো। তো রাগে বললো, তো আমি বললাম না না, আমি যখন এসেছি তখন কিছু না কিছু তো কেনাকাটা করব। সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা তো মধ্যবিত্ত, 4-5 হাজার টাকার ড্রেস পরার থেকেও একটা ড্রেসের পিছনেই এত টাকা খরচ করব, এটা একদমই ভাল লাগছিল না। তো এখানে অপশান প্রচুর ছিল, আর যেগুলো পছন্দ হচ্ছিল তোমাদের বললাম যে এত টাকা দাম দিয়ে সত্যি পরাটা পসিবল না। তো ফাইনালি গড়িয়াহাটে আরেকটা দোকানে চলে এলাম। তো এই চুড়িদারটা নিলাম, মফ কালারে, ভীষণ সুন্দর কালার, এটা আনকমন কালার। তো এই চুড়িদারটাই আমি সিলেকশন করলাম। ফাইনালি এতক্ষণ ঘুরে ঘুরে একটা ড্রেসই পছন্দ করতে পারলাম। তো আমার বড় টাকা দিয়ে দিচ্ছে, এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো একটা ড্রেসই ফাইনালি আমি নিতে পেরেছি। তো এত ঘোরার পর, এত কিছু করার পর, মানে একটা ড্রেস তো পছন্দ হয়েছে। তোমরা জানিও তোমাদের এই কালারটা কেমন লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু এটা আনকমন কালার, আর এটা কিন্তু 3 পিস, মানে চুড়িদারের সেট। তো চুড়িদারের সেট বলতেই আমরা বুঝি যে 3 পিস মানে খুব সুন্দর দেখতে। আর প্রথমত এই দাদাটার কাছে কালেকশানগুলোও ভীষণ ভালো ছিল, তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর সুন্দর মানে কালারের ছিল। তো বন্ধুরা, শপিং করার পর চলে এলাম খেতে, আর ভালো লাগছিল না। এত ঘোরাঘুরির পর ফাইনালি একটা জামা চুজ করতে পেরেছি, আরও নেব ড্রেস। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই রেস্টুরেন্টটা খুব ভালো একটা রেস্টুরেন্টে চলে এলাম। তো চলো কি কি অর্ডার করা যায় দেখতে থাকি, হালকা পাতলাই কিছু খাবো। তো রেস্টুরেন্টটাতে একটু রেস্ট নিয়ে খুবই ভালো লাগলো। তো চলো দেখতে থাকো কি কি খাই, কি কি মানে আসে আমাদের খাবার অর্ডার দিই। তো বন্ধুরা, এই যে অর্ডার দিয়ে দিয়েছিলাম মিক্স নুডলস আর ফ্রেশ লাইম সোডা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা সবাই।